কথাগুলো খুব ধ্যানের সাথে শুনবো। যত মনোযোগ দিয়া শুনবো তত বেশি দিলে কাঁদবে। আর দিনই কথা শোনার নিয়মই এটা। যদি এই নিয়ম না হতো তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে শিক্ষা দিতেন না। ফাস্তামিউ, কোরআন আমাদেরকে শিক্ষা দিতেছেন, অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহই শিক্ষা দিতেছেন। ফাস্তামিউ, আওয়াজহীন, বিলকুল দিলের কানে শুনতে হবে। আনসিতু, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ না, তাইলেই কিন্তু ফল দাঁড়াবে। গোলাপ যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কেউ আকৃষ্ট হয় না। আর যখনই ফোটে তো একটা ফুল পাওয়ার জন্য মারামারি পর্যন্ত করে। দিনটা বলে দিতেছি কোন দিন, 14 তারিখে। শুধু একটা ফুল পাওয়ার জন্য মারামারি। এটা গাজীপুরও হয়, সব জায়গায় হয়। কেননা ফুটন্ত তো। আমার সাউন্ডও আস্তে আস্তে বাড়বে, এমন না যে আমারটা বাড়বে না। তো যেটা বুঝাইতেছিলাম, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। কিন্তু আমরা হট্টগোলে অভ্যস্ত, তো আমরা হট্টগোলে অভ্যস্ত। এই জন্য আমাদেরকে এখন লাউড স্পিকার জোরে ছাড়া কথা বুঝে আসে না। আসলে আমরা যদি কান দিয়া শুনি, কান পাইতা, তাহলে অল্প আওয়াজই যথেষ্ট। না, এটাও আবার উল্টা হয়ে গেল। কেননা বড় হুজুর তো বাড়িতে নাই, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুরে চিনেন? উনিও কিন্তু আমাদের সাথে চলে আসছেন, সবার কাঁধে বসে আছেন। কোরআন বলে ওয়ালাহু কারীম। উনি জানে যদি আজকে মনোযোগ দিয়া শুনলো আর দিলের দুনিয়া যদি চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার সমস্ত মেহনত জলে যাবে। এই জন্য উনি মাঝে মাঝে চিৎকার দেওয়াবে আপনাদেরকে দিয়া। এটা চিৎকার না, এটা হলো সবকিছু ওয়াশিং মেশিন। এটা ওয়াশ করে দিবে। বড় হুজুরকে চিনেন তো? উনি আমাদের কারণেই বিতাড়িত হয়েছে, নাহলে ওনার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। 1,85,000 বছরের ইবাদত ছিল ওনার কাছে। এক একটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। মানুষের অস্তিত্ব যদি না হতো তাহলে ওনাকে বিতাড়িত হতে হতো না। মানুষের কারণেই উনি বিতাড়িত। এই জন্য উনি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। পাঙ্গা বোঝেন? পাঙ্গা বোঝেন না, ঠিক না? না, ঢাকায় শব্দ প্রত্যেকে বুঝবেন। উনি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে যে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে ছেড়া দিন। ওই মিশনে উনি কাজ করতেছে। আমরা ভাবতেছি আমরা ডিজিটাল হয়েছি, ও কি ডিজিটাল হয়েছে নাকি? ও সুপার ডিজিটাল। ও ডিজিটাল না, শুধু সুপার ডিজিটাল। আমরা স্মার্ট হলে ও সুপার স্মার্ট। প্রযুক্তি আমাদের চেয়ে ওর কাছে বেশি। বিশ্বাস হয় না? এই জন্য ধ্যানের সাথে শুনবেন। শুনবেন তো? দোয়া করবেন তো? আল্লাহ যেন দিলে গাইথা দেয়। আর দিলে গাঁথলে যথেষ্ট। দিলে গাঁথলেই অল্প কথা যথেষ্ট হয়ে যাবে, নাহলে সারা রাত্র বললেও কোনো কাজে দিবে না। আমি দুই একটা প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহামের মতো বাদশাহ এক কথায় চেঞ্জ, এক কথায় পরিবর্তন, শুধু একটা কথায়। ঘুম ভাঙিয়া গেছে রাত্র, কারো পায়ের আওয়াজে, পদচারণের আওয়াজে ঘুম ভেঙে গেছে। তাও ওনার ছাদের উপরে প্রহরীকে দিয়া ডাকায় নিয়ে আসছে। তো জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? ছাদে কি করিস? উঠ হারায় গেছে, টোকাইতে টোকাইতে ছাদে চলে আসলাম। মাথা নষ্ট নাকি? উঠ ছাদে পাওয়া যায়? মাথা নষ্ট নাকি? উঠ ছাদে পাওয়া যায়?
উট তো পাবে তুমি জঙ্গলে অথবা মরুতে। তো বলতেছিল রাজা মহাদয়, যদি উট হারাইলে ছাদে না পাওয়া যায় তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আমাদেরও এতটুক কথায় জীবন চেঞ্জ হতে পারে। এই জন্য ধ্যান দিয়া শুনব, মনে থাকবে তো? আগে চলতে পারি, বড় ধ্যান দিয়া শুনবো, কথা লম্বা হবে না। আমাদের ভাবা উচিত, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। একটা জিনিস আমাদের ভাবার সময় চলে আসছে, যদি আর ভাবতে না পারলাম তাহলে হইতে পারে পানি মাথার উপর দিয়ে গড়ায়া যাবে। ওই হাদিস সত্য হবে, ওই হাদিস সত্য হবে। মনে হয় দুনিয়া ওই দিকেই যাইতেছে, ওই হাদিস সত্য হওয়ার দিকে যাইতেছে কিনা জানি না, কিন্তু ওই হাদিস সত্য হবে। আল্লাহর রাসূল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়া সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল। কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না, যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা, কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক। সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলো লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছা অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম।
যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে, যুবক, যুবতী ভাবে, নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এসকে পড়লো তো পড়লো কেন? বিজাতির মতো পোশাক কেন, চাল কেন, চলন কেন, উঠা কেন, বসা কেন, শোয়া কেন, ঘুমানো কেন, খাওয়া কেন, গোসল কেন, কাপড় কেন, চুপড় কেন, বিয়া কেন, শাদী কেন? প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার? মুসলমানের কালচার তো হলো 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হলো 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে, আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে, এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের রাস্তা, প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম। আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে, ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল, যাদেরকে পাউডার বানায় দিছিলেন। ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তো আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় দেবে। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না। মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করছে, মিশায়া দিছে, নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, যেটা নমরুদের নাকে ঢুকছিল, তাও ল্যাংরা। আমাদেরটি তো ভালো, ল্যাংরা না,
হাসার বিষয় না, বাবার বিষয়। আমি বাবাইতে চাইতেছি আপনাদের, বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি, গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি, চিন্তায় বাধ্য করতে চাইতেছি। দিলের ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। আমি বক্তা না। আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব পড়ে গেছেন, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ওনার পরে আর কথা বলার সুযোগ নাই। বসছি যখন, তাইলে দুটা কথা বলেই যাই, লম্বা হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ, যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে ও জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন, যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে, মাতাল, আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল, তখনই চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে। এই জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আমি তো চোখে দেখে বলতেছি, কওমে সালেহকে ধ্বংস করছে ওই গ্রাম, আমি দেখে আসছি। ওই শহর আমার দেখা আছে, এই দুই চোখে দেখা আছে। ওই বাড়িঘর আমার দেখা আছে, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো। বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য, চাষাবাদের জন্য, এটা থেকে বাস করার জন্য নাকি। ওরা পাহাড়ে বাস করতো, পাহাড়ে এখনো রাখা আছে। অ্যাড্রেস নিয়ে যান আমার থেকে। বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখন এই দুনিয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাদ্দু মিন্না কুওয়া, সুপার পাওয়ার বলে দাঁড়াবে, ওকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্যই বাতাসের ফেরেশতা তৈরি। 120 ফিট লম্বা ছিল কওমে আদ। মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে এখনো রাখা আছে। যান আপনারা দেখা আসেন। আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা এলেম আছে। আমি দেখে আসছি, আপনারও দেখা আসেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজনকে পরিপূর্ণ দেখবে না, ওই মাথার খুলির উপর দিয়া। এত বড় মাথার খুলি। বাতাসের ফেরেশতা তো এই জন্য বানাইছিলেন। পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় হয়ে চলে যাবে। পানি তো বানাইছিলেন আল্লাহ, যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে, আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে, পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে। এই জন্যই তো পানি বানাইছিলেন। নাইলে 600 কিলোমিটারের ড্যাম কওমে সাবার, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। পানি তো ওদের জন্য তৈরি করছেন। আজকে কারণ কি? কারণ বলেই আমি শেষ করতেছি। কারণ কি আজকে? কেন মুসলমান এত লাঞ্ছিত, মুসলমান এত দীক্ষিত? বলার আগে আরেকটাও বলি, কোন সাজে আমরা সাজি নাই? বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই? কোন সাজ বাজিয়া বাকি আছে? কয়েকজন হুজুরের কথা, হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে? কয়জন হুজুরের কথা বাদ দেন, তাবলীগওয়ালা দিনদার কয়জন? 1% না বাংলাদেশে। হুজুর কয়জন দুনিয়াতে? বাকি 99%ই তো আমরা ওদের সাজে সেজে গেলাম। ওদের মতো বিয়া, ওদের মতো শাদি, ওদের মতো খাওয়া, ওদের মতো 3 কোয়ার্টার, ওদের মতো হাফ কোয়ার্টার, ওদের মতো টি শার্ট, ওদের মতো জিন্সের প্যান্ট, ওদের মতো টাই, ওদের মতো চেহারা। সকাল হইতে দেরি, শেভ করতে দেরি করি না। সব রঙিন তো ওদের রঙে রঙলাম, কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না, পিঠেই রাখে। আর কবে নিবে আপনাকে বুকে? মুসলমানও, আমি নিয়ে যেতেছি জায়গায়, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। এই পোশাকেই তো দুনিয়া ঘুরি। একটা তো এটা তো হয় নাই।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 99টা হয়ে গেছে। দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয়। আমি তো ঘুরে বলতেছি, তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে? গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে? আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছি, পায়ের জুতা ক্ষয় করে দিয়েছি। এই জন্য ভিতর থেকে বলতেছি, যতই আমরা রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমরা তোমাদের রূপরেখার দিকে দেখি না, আমরা দেখি তোমাদের, এটাকে কি বলে, আমরা দেখি তোমাদের, আরে সফটওয়্যার দেখি আমরা, সফটওয়্যার। আমরা তোমাদের সফটওয়্যারে যা দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, আমরা এটা দেখি। আমরা তোমাদের এই রূপরেখা দেখি না, যে তুমি আমার মতো শেখ করলে কিনা। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না। বসনিয়া আপনারা দেখেন নাই, বসনিয়া আমার চোখে দেখছে। গণহত্যা বসনিয়া হয়েছে, বসনিয়া আপনারা চোখে দেখেন নাই। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না, ফিলিস্তিন আপনারা দেখেন নাই, আমি চোখে দেখছি। আপনারা দেখেন নাই, মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, চোখে দেখেন নাই ফিলিস্তিন। আজকে মুসলমান কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, মুসলমান আজ যদি মুসলমান 3টা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা 3টা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না হা না না। আর আমরা কি করতেছি? কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে, যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজাওয়ালাদের জন্য পড়ছি, আর সেজদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গ দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে, রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমায় না, আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো, হতে পারতো কারো সেজদা আরশে যায় হিট করতো, হিট, কারো সেজদা আরশে যায় হিট করতো, আরশই বলতো আমার এখানে হিট করে কে? আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরশও বলতো মালিক তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না, তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না, দিলে আসলো এই জন্য বলতেছি। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক নামা। উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সাদকাতু তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না,
আপনি কতক্ষণ লড়বেন? খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছে? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে, 1 টাকা উঠবে আর গাজায় যে অ্যাটম বোম হয়ে পড়বে। সারা দুনিয়া তাক লেগে যাবে, এটা কোত্থেকে আসলো? কোন দেশের মানুষ কেস করছে 2020-এ করোনার বিরুদ্ধে? কে কেস করছে? হ্যাঁ, করছে মনে হয়, হইতে পারে। মাঝে মাঝে মিডিয়ায় দেখি আকল ছাড়া মানুষ, ঠিক না? নাম বললাম না। মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে। হ্যাঁ, ওরে নিয়ে গেলে মনে হয় পাবনাও রাখবো না। তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি ছাড়া রুগী, এটা চলবো না আমাদের, ঠিক না? ঠিক না? করোনার বিরুদ্ধে কে কেস করছে? যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। রব্বে কাবার কসম, কোরআন আমাকে বলে, আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি লাভ হইল, কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান্নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল। ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে আখরিজ, যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লিখতে লিখতে কবরে চলে আসছে, জীবনে কিছু থাকার না থাক, ওকেও বাহির কর। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম। ওই দিন বুঝে আসবে ইসলামের মজা, চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে, চিরদিনের জন্য জান্নাতে যেয়ে ঢুকবে। আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মুহাম্মদী হয়ে লাভ হইল কি, কিন্তু না, আজকে হয়তো বুঝে আসতেছে। যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মুহাম্মদী, সবার মাথায় তাজ পরায়া দিছি একটা, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির ভিতরে সেরা। উম্মতে মুহাম্মদী তোর মাথায় তাজ পরাইছি 2টা। কুনতুম খায়রা উম্মাহ, এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পরানো। যদিও উম্মত হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে, একবার জন্মলগ্নে, একবার পাসাই করবে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাঁচায়। যুবক, জানো না তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই। আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি, তো আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করে রেখেছে। যখন কুদরতি হাতে আমি উঠছি, না হইলে কোটি মানুষকে আল্লাহ কুদরতি চোখ দিয়া দেখছেন, পছন্দ হয় নাই। আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে, আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত বানায় রেখেছে। আজকে বুঝে আসতেছে না, কিয়ামতের মাঝে বুঝে আসবে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ 3টা, আর কিচ্ছু না। মুসলমান এখনো তওবা করে ফিরে, যদিও বারবার সিগন্যাল দিতেছেন
লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তওবা কর, ফিরায় ফিরায়, কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না। আমি আজকের এই মজমাকে বলবো, পায়ে হাত রেখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ, আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না। বিজাতির ইশক, মোহাব্বত, ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না, বাহির করে দিলাম। আল্লাহ, তওবা করতেছি, এতদিন আমরা আসক্ত ছিলাম, এতদিন আমরা আসক্ত ছিলাম, ওটার থেকে তওবা করলাম। রাজি তওবা করতে? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে, শুধু তাকায় নাই, ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস? হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসে থাকে যে কেউ আসুক আর তওবা করো। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করেন না। আমাদের দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। কেননা বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি, বন্ধুকে লজ্জিত করব না, বন্ধুকে লজ্জিত করব না, রাজি করে ছাড়বো। উম্মতকে যদি মাপ না করলাম, উম্মতকে যদি মাপ না করলাম, উম্মত যদি মাপ না পাইলো, তাহলে বন্ধু লজ্জিত হয়ে যাবে। এই জন্য 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত রাখেন, তারপরে আর প্রসারিত করেন না। প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফির। এখন কিন্তু ডাকতেছেন, রাজি তওবা করতে? হাত উঠায়া বলেন তাইলে যে বিজাতির ইশক আর মোহাব্বত থেকে তওবা করো। সত্য পাক্কা দিলের ঠিকানা, মানে মুখের ঠিকা নামান? তাইলে দিলের ঠিকা হলে আমি বলতে পারি কসম খায়া গুনাহ মাফ। আর যদি মুখের ঠিকা হয় তাহলে আব্দুল কাদের জিলানীর কথা সত্য, লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান, কলবুকা মুনাফিক, তোর দিলটা মুনাফিক। দ্বিতীয় যেটা মুসলমান, দ্বিতীয় ইশকের থেকে বাহির হতে হবে। এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইশক, ভালোবাসা জায়গা দিতে হবে। পারবেন? যুবক, তোর পায়ে ধরি, কেন দিবি না? তোর জন্য চোখের পানি শুকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন চোখের পানি শুকায় নাই, কিতাবে এটাই পাওয়া যায়। যতদিন বেঁচে ছিলেন চোখের পানি শুকাইত না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি শুকায়, তোমার আমার জন্য চোখের পানি শুকায়। ওই দুজাহানের বাদশা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমরা তো নবীও চিনলাম না, নিজেকেও চিনলাম না, না নিজের দাম জানলাম না, নিজের কাম জানলাম। আমরা তো মোহাম্মদ চিনি না, শুধু নামটাই জানি, ব্যক্তিত্ব তো জানি না। কত বড় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন আর একটু আগায় দেখি দিলে লাগে কিনা, কারো দিলে ব্যাখাপাত হয় কিনা, ব্যথা লাগে কিনা, দিলে গাথে কিনা। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত হাত রাখবে, ওই মুহূর্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে, আতাব কি, এখনো কাঁদেন? বলছে, জিবরিল কেন কাঁদবো না, এক প্রশ্নের জবাব তো এখনো বাকি। অথচ 9টা ফ্যামিলি, যার 9 স্ত্রী ছিলেন, কারো ঘরে খাবার ছিল না, তেল জ্বালা, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। যদি থাকতো তাহলে আম্মা জান কোনোদিন এই কথা বলতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন এই কথা বলতেন না, আম্মা এই কথা কোনোদিন বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল জ্বালান, বাতি জ্বালানোর তেল থাকলে পান করে নিতাম, পান। আপনি বলবেন ওইখানে কি কেরোসিন দিয়া বাতি জ্বালাইতো? না, ওই যুগে কেরোসিনের আবিষ্কার হয় নাই, ওই যুগে জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো, বা যেটা ছিল ওটা দিয়ে জ্বালানো হতো।
ওটা সর্বকাজে ব্যবহার হতো। নয় খর এমন ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলা পর্যন্ত খাওয়া মিলে নাই। হাসান হোসাইন ক্ষুধার্ত। কেমন কোন হাসান হোসাইন? যার জন্য চোখের পানি নাই, যেটা জানতেন বোঝা দিয়া গেছেন আমার এক নাতিকে হোসাইনকে হাসানকে আমার উম্মত ২০ দিয়া কতল করবে, ২০ দিয়া বোঝা গেছেন। হোসাইনকে আমার উম্মত কারবালায় জবা করবে, জবা। তারপর এদের জন্য কাঁদেন না ফাতেমা না আলীর জন্য? জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? কয়েক প্রশ্নের জবাব বাকি। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জানি না আপনাদের ভিতরে দিল আছে কি, দিল ফেটা যাওয়ার কথা। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে পাহারা দিবে? কে চৌকিদারি করবে? কে বুকে লাগায় রাখবে? কে আমার উম্মতকে সান্ত্বনা দিবে? আল্লাহ জবাব দিছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি আপনি আসেন। তখনই বলছে মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর সান্নিধ্যে যেতে পারি, কাজ শুরু করে। হায় হায় হায়, যে কবর থেকে ওটা প্রথম জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উম্মতি, আউয়ালু মান ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিন ফায়রা যে উঠবে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠেই বলবে আমার উম্মত কোথায়? জিবরিল বলবে এখন পর্যন্ত কেউ ওঠে না। হায় হায় হায়, চলেন আর একটু আগে দেখি আপনাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার দেশে আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত মানুষের জান গেছে। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। এটা কি বিরাট বড় একটা চেয়ার? অথচ কিয়ামতের দিন আপনার আর আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। জানেন যে চেয়ারটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটাই, আর দ্বিতীয় না, যেটা আল্লাহর কুরসির পাশে লাগানো হবে, কুরসির পাশে ডান দিকে। আমাদের নবীজি যাবে, আল্লাহ হুকুম দিবেন বসেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটাই তো এই চেয়ার। বসেন না, হাত রেখা দাঁড়ায় থাকবে, বসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কেন বসেন না? বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়া আসছি, মাওয়াইদুকুমুল হাউজ বলে আসছি, চিৎকার দিয়া হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। আমি অঙ্গীকার অনুযায়ী উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, নিজের হাতে। বসবে না, বলবে তারপরে, বলছে তারপরেও বসবো না। কেন? মিজানের কাছে ছুটা যাব। কেন যাবেন? আপনি প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন করব তো করব কোথায়? দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না। যদি না ঝুঁকে তো আপনি বলছেন সালতুতা, চাইলে নাকি দিবেন, ওইখানেই চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই সুপারিশি লেটার লিখতে শুরু করব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তো ওইখানে দাঁড়াই চিৎকার দিব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব না, না না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লার সামনে লাগলে চিৎকার দিব, আমি কিন্তু লজ্জা পাবো। আপনার অঙ্গীকার পুরা হবে না। বলছে তারপরে বসেন, বলছে তারপরেও বসবো না। কি করবেন? তো মিজানের কাছে, পুলসেরাতের কাছে চলে যাব, দেখবো উম্মত পার হইতে পারে কি পারে না। যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও দুরুদ পড়া থাকে তো চেষ্টা করব দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিতে। বলছে তারপরেও বসেন, বলছে বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো, দৌড়াইতে থাকবো। নাইলে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন
কিয়ামতের দিন কোথায় পাবো? বলে 3 জায়গার এক জায়গায় অবশ্যই পাবে, হয়তো হাউজে, না হয় মিজানে, না হয় পুলসেরাতে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর মুখ দিয়ে চিৎকার দিতে থাকবো, উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, যুবক তোমাদের পায়ে হাত রাখে, এই পুরো মজমা একজনও বলতে পারবে না যতবার চুল কাটছে সেলুনে যা বলছে ছোট করে কাইটা দেন, নাইলে বড় করে কাইটা দেন। আজ পর্যন্ত কেউ এই কথা বলে নাই আমার নবীর আদর্শ মতো কাইটা দেন। মনে মনেও নিয়ত করে নি যে আমি ছোট কেন বলতেছি, মনে নিয়ত করছে যে আমি নবীর আদর্শ মতো মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন, এই নিয়ত করে নি। মেরে দোস্ত, নবীর ইশক নাই দিলে, আল্লাহর মোহাব্বত নাই দিলে, যে আল্লাহ অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে। ও গাজীপুরের মানুষ, আজকে যে বাচ্চাটা ক্লিনিকে জন্ম নিছে, যান ওকে স্টেজে নিয়ে আসেন, এইখানে রাখেন, তারপরে সবাই চোখ দিয়ে দেখেন যে ও কতটুকু নিঃস্বার্থ, ও কতটুকু ছোট, ও কতটুকু দুর্বল, ও কতটুকু অজ্ঞ, কতটুকু নিশ্চয়। আমিও তো ছিলাম। কে স্বয়ং সম্পূর্ণ দিল? কে দিল স্বয়ং সম্পূর্ণ? কে সাজাইল আমাকে? ও যুবক, তোর ভিতরে যৌবন কে বললো? কে দিল নারীকে নারীত্ব? কে দিল পুরুষকে পুরুষত্ব? কে দিল যুবককে যৌবন? কে দিল অজ্ঞকে শিক্ষিত? কে দিল অজ্ঞকে শিক্ষা? হাদিস তো বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমার থেকে বিমুখ হতে দেরি, আমি কাছের থেকে ডাকতে দেরি করি না। কি বইলা ডাকে আল্লাহ? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই কেমন গুটগুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে চামড়ার আর গোশতের আবরণ কে চড়ায় দিল? আজকে মারামারি করে ফুল লয়ে দাঁড়ায় থাকে, ঠিক না? কি দেখা? চামড়ার আর গোশতের আবরণই তো। কত যুবকই তো বিষের বোতল ডগডগায় পান করলো, ঠিক না? কত যুবকই তো গাজীপুরের ট্রেনের নিচে পড়ে জান দিল, শুধু চামড়া আর গোশতের আবরণ দেখা। আর কি দেখছে? হ্যাঁ, মনে হয় বোঝেন না আমার কথা। হ্যাঁ, কত মেয়েই তো উড়না গলায় পেঁচায় ঝুলে গেল, কি দেখা চলছে? ও গোশত আর চামড়ার আবরণ। আল্লাহ বলে কে চড়ায় দিছে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে ডক্টরেট কে বানাইল? শিক্ষা পায়া আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ইলা আইন, কই চললি? হালওয়া যা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি দিছে আর দিবে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয়? 550 লিটার দেয়, 550 লিটার। যুবক, তোকে যৌবনের তরঙ্গের ভিতরে চালানোর জন্য, যৌবনের তরঙ্গে বাসানোর জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 36 বার। রব্বে কাবার কসম, যদি একবার কমায়া দেয় ডায়ালিসিস লাজিম, হাসপাতালে পড়া থাকতে হবে ডেলি 36 বার। আর আজকে যুবককে আল্লাহ ডাকে, হায় 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 হায়। মিসকল আইতে দেরি, বন্ধুর থেকে বাইক ভাড়া করে ভাগতে দেরি করে না। কতজন ভাগতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। মনে হয় বুঝাইতে পারিনি। আপনারা বুঝবেন না, হুজুর মানুষ তো, যে করে বুঝাইতে চাইছি এরা বুঝা ফেলাইছে। খালি মিসকল আইতে দেরি,
আসলে কি জায়গা মতে আসে না না আসে এটা জানে না, দোস্তের থেকে বাইক দাঁড় করে নিছে, দে না দোস্ত, খালি দেখাটা করে পড়ি, দুনিয়া ওভারটেক করে আখেরা। এরকম অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? তোমরা জানো বিয়েটা, আমি না জানলে তো যুবকরা জানে। অথচ আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো হয়তো হয়। গাজীপুরের কেউকে যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো করে, আমার তো মনে হয় খুশির ঠেলায় লম্বি পর্যন্ত বিলা যাবে, ঠিক না? আল্লাহর মতো সত্তা 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। আমি তো বলি নামাজের লেগে ডাকে, হুজুররা হয়তো আমার বিরোধিতাও করতে পারে যে কয় তো হাইয়া আলাস সালাহ, আমি বলতেছি নামাজ বাহানা, আসলে নামাজ না, আসলে জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে এই মাদ্রাসার মক্তবে কেন পড়াবে? 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি দিতে আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে, আল্লাহ ডাকে, সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরেও আসে, আমি দুঃখ বলবো তো বলবো কাকে? চিৎকার তো এটাই দিই রাত্রে, হায় হায় দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। সত্য তো এটাই। আসেন দ্বিতীয়, আল্লাহ আল্লাহ রসুলের ইশকের ভিতরে ঢুকাই। ইশক ঢুকাবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ না একই ওয়াদা পাক্কা আজকের থেকে। আর ইশকের সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর ইশকের, যেমন ডাক দিলে, মেসেজ দিলে, ফোন করলে আর দাঁড়ায় থাকতে পারে না। আমি মনে করি আল্লাহ আল্লাহ রসুলের ইশকের সবচেয়ে বড় নিদর্শন হলো একদিকে আজানের আওয়াজ আসলো, আরেকদিকে যেখানে আছে ওইখানে জায়নামাজ বিছাইলো আর আল্লাহু আকবার করে উঠলো। পড়বেন 5 ওয়াক্ত নামাজ ওয়াদা। তৃতীয় আসেন পায়ে হাত রেখা বলি, ছাড়েন। যদি এই নির্যাতিত হওয়ার থেকে, নিষ্পেষিত হওয়ার থেকে, ঘৃণিত হওয়ার থেকে, লাঞ্ছিত হওয়ার থেকে, দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ঝরার থেকে যদি বাহির হয়ে আসতে পারি, আসতে যদি চাই, আজকের থেকে আল্লাহ আল্লাহ রসুলের অনুসারী হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। আপনি বলবেন আল্লাহর হবু তো হব কি কইরা? আল্লাহকে তো চোখে দেখা যায় না, দেনদারনায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, দেনদারনায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? হ্যাঁ, বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহর রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে।
বলছে লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও মানো 100 নম্বরে আল্লাহ পাস করাবে, 100 নম্বরে। 10 ভাগ মানে আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা। শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল জায়গায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছেড়া বসে আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। ওই সমুদ্র আমার চোখে দেখা আছে। জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব, আল্লাহর রাসূলের গোলাম হন, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন দিয়েছে। এখনো কাঁদেন, এখন বিশ্বাস হয় না? রোজায় আথারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন, তো বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরো উম্মতের জন্য কাঁদেন। আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায়। আল্লাহ রাসূল চিৎকার দিছে, মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তাগা নিসাউকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে। ফাসেক যুবক, ছোট একটা জীবন, চিরদিন এখানে থাকবো না, চলে যাব। আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াফতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, এটা শোনার পরও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারি, ঘোড়ায় বসা। ডিজিটাল ঘোড়া হলো বাইক, বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটা ডানা থাকবে, লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে উড়া চলে যাবে। কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি 100 পুরুষের যৌবন শক্তি দিব, এটা কাজে লাগিয়ে দিব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খান। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে মহিলাকে, পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি পড়া থাকবো না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাল ইলাইয়া, জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়ে যায়, নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি, কোরআন মনে হয় পড়িস না, লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিয়েছে পবিত্র, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা, যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। লেহেঙ্গার ঘের থাকবে 3 কিলোমিটার। আল্লাহ রসুল বর্ণনা দিছে, লাবাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠা হয়ে যাবে, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে।
চোখ বন্ধ করে একটু ভাবো না, কেমন মজা। একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুবিরানে মোহিত হয়ে যাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে, যেখানে দেখবো ওইখানে চেহারা দেখা যাবে। বানায় রেখা দিছে আল্লাহ। শুধু ওইখানে না, সৈকতও রেখা দিছে। সৈকত আছে জান্নাতে 2টা। বাংলাদেশের সৈকত কয়টা? 2টা। এটাও জানে না, গাজীপুরে থাকে। একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও বাংলাদেশের সাথে মিল আছে, 2টা সৈকত জান্নাত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাত। ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ। চোখে চোখ লাগবে আর দিলে লেগে যাবে। দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গাজীপুরে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চিৎকার দিয়া বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এইখানে দেখা যায় না। 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া খাড়ায়া থাকে একজন, 19 জনই ছ্যাক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের লয়া দাঁড়ায় রয়েছে জুতা, ঠিক না? জান্নাতে এরকম না, এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। আল্লাহ বানায় রাখছে। নবীর গোলাম হয়ে দেখো কি বিজাতির গোলামি। আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া, আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আমি আজ পর্যন্ত দেখি না কোন সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে। যদিও দুঃখে বলি, আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয়। আমি 99 দেশ ঘুরা দেখছি, কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয়, বরং প্রশংসা কুড়ায় নিয়ে আসছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাম বলবো না, দুঃখে বলতেছি। বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নেওয়া যাবে, ঠিক না? আমরা বাংলাদেশিদেরকে চিনি, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে। আমি চিনি, আমাকে 2 মিনিটও দাঁড় করায় না, কোথাও না আজ পর্যন্ত। কারণ উনি দেখেই চিনে এটা কোনটা, পুরা দেখা যায়, ঠিক না? কোনো লুকানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একবারে সিলমারা, ঠিক না? কি সিলমারা না? সিলমারা। কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুজা গেছে, প্রতি পাশে দাঁড়া 6 ঘন্টা দাঁড় করায় রাখছে, 6 ঘন্টা। কয় নাম তো আব্দুর রহমান, সাইজা তো আসছে আমাগো সাজে। এটা কোনো 2 নম্বর কিনা, কোনো খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা। 6 ঘন্টা দাঁড় করায় রাখছে। তোমাদের পায়ে হাত রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে, গোলাম হবে? হ্যাঁ, রাজি? পাক্কা? আর আগে তো 2টা বললাম, ওই আমি বিরুদ্ধে না, প্রতিবাদের বিরুদ্ধে না, কিন্তু আরেক 2টা প্রতিবাদ করতে হবে। একটা হলো ডেলি 2 রাকাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য। 1 টাকা, কয়টা সদকা, কত টাকা করবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া আরে কি বলে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, চাওয়ার পর্ব। আমি বলবো ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে।
আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে, আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা: মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আজকে যদি দু চারটা চাইতো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয়। আর এটাই সত্য, আপনি খালি ফেরত দিবেন না। বেশি কিছু চাবো না মালিক। কোথায় বসে আছি এটাও দেখেন, কোথায় বসে আছি, কোথায় বসে আছি এটাও দেখেন। আল্লাহ আপনার হাবিবের ঘরের আঙ্গিনায় বসে আছে, ফেরেশতা বেষ্টিত মজমায় বসে আছে, রহমতের ডাকা মজমায় বসে আছে, শান্তি নাজিল হইতেছিল এরকম মজমায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, এটা একটু তাকায় দেখেন। কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? শুধু জনসাধারণ না, সাদা দাড়িয়ালাও আছে, কালাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মাবুল্য আছে, অন্তরালে মনে হয় মাবুল্য আছে, অন্তরালে মনে হয় মাবুল্য আছে। কোন সময় হাত তুলছি মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আল্লাহ, আল্লাহ আজকে তো এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক। এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন, এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াতই বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, ওমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন মুর্তাজা হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না, সোয়া লক্ষ রাহাবা কোনোদিন উলাইকা হুমুর রাশিদিন হতো না। আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই। আল্লাহ এর মুতাল্লি পরিষদের কবুলিয়াত চাই, মুতাল্লির ফ্যামিলির কবুলিয়াত চাই। আল্লাহ আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার কবুলিয়াত চাই। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আপনার হাবিব বলছিল নুসিরতু বিশ-শাবাব, আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন। আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন, এদেরকে দাঁড় করায় দেন। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ 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 সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল করাবেন। আয় আল্লাহ আমি নাম বলবো না, আপনি জানেন। আল্লাহ আল্লাহ আমার নিকটতম ব্যক্তি আছে, আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, করজে ডুবা আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করেন। আয় আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ
গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো, বান্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে ঘরে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না। আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বন্ধা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখা দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত যত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিলেন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি সাহায্য করেন। আয় আল্লাহ কিতাবে পড়ছি, একবার চিৎকার দিতে দেরি, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে তো ডেলি বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখবো? মালিক আপনি আমাদেরকে দেখায় দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় জাররা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, গাজীপুরের মাটির নিচে, পুরো দুনিয়ার মাটির নিচে, সবাইকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। মাল্লা এই মাদ্রাসার কোনো জরুরত থাকলে अपने खजानाए गायब থেকে पूरा करा दें। वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही मुहम्मद व आलिहि व सहाबिही अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। दया करे को मुसाफरा।